আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক একটা আইটেম। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো মনে করবেন এগুলো আবার খাওয়া যায় নাকি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি এগুলোকে এখন খোসা ছাড়িয়ে চাকচাক করে কেটে নেব। সবগুলো চাকচাক করে কাটা হয়ে গেলে এখন আমি লবণ হলুদ মেখে অনেকক্ষণ ধরে রেখে দেব। অনেকে এই ভর্তাটা সিদ্ধ করে কিন্তু আমার কাছে ভাজি করে করলেই বেশি মজা লাগে। আসলে আমি যখন প্রথম শুনেছি যে এটা খাওয়া যায় তখন আমিও আশ্চর্য হয়েছি, আর যখন এটা ফার্স্ট টাইম খেয়েছি তখন তো আর কি বলবো, লাজবাব। এরপর আমি কাঁঠালের মাটিগুলো অল্প তেল দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। চুলার জাল কমিয়ে পাশে চুলায় রেখে দিয়েছি। এখন আমি আরেকটি প্যান নিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ ভালো করে ভেজে নিব। বাদামি রং হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। এবার দেখে আসি আমার কাঁঠালের মাটিগুলোর কি অবস্থা। তো আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিব এবং দেখে নিব যে সিদ্ধ হয়েছে কি না। আমার এই মাটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এই মাটিগুলোকে এখন ভর্তার বাটনায় রেখে ভালো করে ম্যাশ করে নিব। আমি চিংড়ি মাছ ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তো এখন সেটা ভেজে নিলাম। আর চিংড়ি না দিলে কিন্তু এটার ফ্লেভার ভালোভাবে আসবে না। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ রসুন ভাজিগুলো ভালো করে ম্যাশ করে নিব। তো এই পর্যায়ে আমার মরিচ পেঁয়াজগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপর লাস্টে দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। এখন আমার পরিবেশনের পালা। তো আমি সুন্দর করে এখন পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।